My dear learners, honorable guardians and viewers, everybody welcome to online class. At first take my salam. Assalamu alaikum rahmatullah. I hope all are keeping well by the grace of Almighty Allah. I am also fine and I am introduce myself. MD Sultan Ahmad, Assistant Teacher, Business Studies, Korlasuri RS High School, Longudu, Rangamati. Dear participant, I am going to take English class for the student of class 9-10. Dear learners, today I discuss English second part for the class 9-10. Dear participant, today I discuss voice, present indefinite tense and present continuous tense. I hope all of my students join my class. Take your register and pen and join my class. Now some objective. By the end of the lesson, the student will have 1. Define the tense of the voice. 2. Define the subject and object of the voice. Identify the active and passive voice. 4. Able to change voice when changing active or passive. Dear student, now do you know the definition of voice? হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ভয়েসের সংজ্ঞাটা জানো? আশা করি তোমরা সংজ্ঞা জানো, তারপরেও আমার সাথে মিলিয়ে নাও ভয়েস বলতে আমরা কি বুঝি। ডিফিনেশন অফ ভয়েস। ভয়েস অর্থ বাচ্য, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলা হয়। ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলা হয়। আমরা ভয়েসকে কণ্ঠ বলতে পারি, স্বর বলতে পারি। ভার্ব এর যে রূপ অর্থাৎ ফ্রম, তার সাবজেক্ট অর্থাৎ কর্তাটি সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ না নিষ্ক্রিয় প্যাসিভ তার নির্দেশ করে তাকে ভয়েস বলে। আবার বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা খাতায় লিখে নিবে। ভয়েস অর্থ বাচ্য, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলা হয়। ভার্ব এর যে রূপ ফ্রম, তার সাবজেক্ট কর্তাটি সক্রিয় অ্যাক্টিভ না নিষ্ক্রিয় প্যাসিভ তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। তাহলে বন্ধুরা, আমরা ভয়েস বলতে কি বুঝে ফেললাম, যে ভয়েসের সংজ্ঞা কি আমরা জেনে নিলাম, যে ভয়েস অর্থ বাচ্য। তাহলে আমরা জানি হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস? উই নো 2 কাইন্ডস অফ ভয়েস। অর্থাৎ ভয়েস বা বাচ্য 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, প্যাসিভ মানে কর্মবাচ্য। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম ভয়েস 2 প্রকার, 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। দেন নেক্সট আর ডিফিনেশন অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা কি বুঝি বা কাকে বলে? তো বন্ধুরা, সংজ্ঞাটা লিখে নিচ্ছি, আমরা খাতায় লিখে নিব। অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস বা ভার্বের যে রূপ দ্বারা নিজে কাজ সম্পন্ন করা বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আবার বলে নিচ্ছি, দেখো, যে ভয়েস বা ভার্বের যে রূপ দ্বারা নিজে কাজ সম্পন্ন করা বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন একটা সেন্টেন্স পাচ্ছি যে হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, উই আর প্লেয়িং ক্রিকেট। হি রাইটস এ লেটার, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। উই আর প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। 2টা সেন্টেন্স বন্ধুরা পেলাম। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে তার পরিবর্তনটাও দেখব।
ডিফিনেশন অফ পেসিভ ভয়েস বলতে আমরা কি বুঝি? সেন্টেন্স এর সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কর্তা যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কৃত কাজ তার উপর আরোপিত হলে ভার্বের পেসিভ ভয়েস হয়। আবার বলে দিচ্ছি সংজ্ঞাটা দেখো, সেন্টেন্স এর সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কৃত কাজ তার উপর আরোপিত হলে ভার্বের পেসিভ ভয়েস হয়। তো বন্ধুরা পড়েছিলাম আমরা হি রাইটস এ লেটার, তাহলে এ লেটার ইজ রিটেন বাই হিম, অর্থাৎ আমরা পেসিভে এসে এই কাজটা করলাম। ক্রিকেট ইজ বিং প্লেইড বাই আস, আমরা পড়েছিলাম উই আর প্লেয়িং ক্রিকেট। নাও পেসিভ ভয়েস ক্রিকেট ইজ বিং প্লেইড বাই আস। নেক্সট, dear friend, some স্ট্রাকচার ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তনের সাধারণ নিয়ম অ্যাক্টিভ থেকে পেসিভ করতে বন্ধুরা মূলত 5টা নিয়ম আমাদের একবার সচরাচর যখন ভয়েস করব খুব ইজিভাবে বোঝার জন্য আমরা এই কাজটা করতে পারি। তাহলে বন্ধুরা খাতায় লিখে নিবে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। নাও ইউ রাইট ইউ রেজিস্টার। 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট পেসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। যখন আমরা ভয়েস করব অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট যেটা থাকবে সেটাকে পেসিভ ভয়েস করার শুরুতেই সেখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। নাও দ্য নেক্সট নাম্বার ও পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এবি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ধরনের অক্সিলিয়ারি ভার্বগুলো বসাতে হবে। নাম্বার 3, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল বা পিপি বসবে, অর্থাৎ ভার্বের বেস 3 ফ্রম B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রম বসবে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে। 4 নাম্বার, প্রিপজিশন বাই অনেক অংশে বসে, অর্থাৎ অনেক সেন্টেন্সে প্রায় অনেকগুলো ভয়েসের ক্ষেত্রে প্রায় ভয়েসে বাই দিয়ে করতে, অন্য নিয়মগুলো আমরা আবার জানবো। তো প্রিপজিশন বাই বসবে। 5 নাম্বার, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে। সর্বশেষ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকবে পেসিভ ভয়েসে গিয়ে সেটা অবজেক্টে রূপান্তরিত হবে। বন্ধুরা আমরা চলে যাচ্ছি কিভাবে রূপান্তর করতে হবে, আশা করি তোমরা 4টা লিখেছো। এক্সাম্পল, অ্যাক্টিভ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ফার্স্ট সেন্টেন্স, ডিয়ার ফ্রেন্ড, I do the work. I do the work. I subject, do verb, verb present form অর্থাৎ B1, the work হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট, I do the work। এই সেন্টেন্সে প্রথম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। নাও পেসিভ ভয়েসে অবজেক্ট। দেখো বন্ধুরা প্রথমে বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দেখো পেসিভ ভয়েসে এসে বসে গেল দি ওয়ার্ক। এরপরে বলছিলাম 2 নম্বর অক্সিলিয়ারি ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব। যেমন সাহায্যকারী ভার্ব এই সেন্টেন্সটা নাই, যখনই আমরা ভয়েস করব তখন আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে কী করতে হবে, পাস্ট টেন্সে কী করতে হবে, ফিউচার টেন্সে কী করতে হবে, একটু পরে আমি একটা চার্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেখান থেকে নেবে। 3 নম্বরের কাজ ছিল যে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম হবে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডো, তাহলে ডো এর পাস্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে B1 হচ্ছে ডো, B2 হচ্ছে ডিড, আর B3 অর্থাৎ পিপি বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এই ধরনের অনেক শব্দ আমরা জানি বন্ধুরা, রাইট, রুট, রিটেন, রিড, কাট, তা এই ধরনের কাম, কেম, কাম এগুলো হচ্ছে ভার্বের ফর্ম চেঞ্জ। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। 4 নম্বর কাজটা ছিল বাই বসাতে হবে, তাহলে বাই বসিয়ে নিলাম। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট ছিল সেটা পেসিভ ভয়েসে অবজেক্ট হবে। তো বন্ধুরা দেখো আবার 4টা, তাহলে অ্যাক্টিভ ভয়েস যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব
অবজেক্ট অর এক্সটেনশন থাকলে হবে সেটা। প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট প্রথমেই সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে, মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে হচ্ছে প্রিপোজিশন বসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট এটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে ওখানে বসবে। দেখো ওখানে বসে গেল। নাও দ্য নেক্সট। তো বন্ধুরা আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকসটা লিখে নিচ্ছি যে কিভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করব। দেখো আই সাবজেক্ট আর এর অবজেক্ট হচ্ছে মি। আই থাকলে ভয়েস চেঞ্জে মি হবে। উই তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। ইউ তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। হি তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সে তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম। ইট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট। তাহলে আই তার অবজেক্ট হচ্ছে মি, উই তার অবজেক্ট আজ, ইউ তার অবজেক্ট ইউ, হি তার অবজেক্ট হিম, সি তার অবজেক্ট হার, দে অবজেক্ট হচ্ছে দ্যাম, আর ইটের অবজেক্ট হচ্ছে ইট। তো বন্ধুরা স্ট্রাকচারটা আশা করি তোমরা লিখে নিয়েছো যে এটা কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে মাস্ট বি লাগবে। নাও দ্য নেক্সট। ডিয়ার ফ্রেন্ড, it's a very important structure. Now you write your register. যখন আমরা ভয়েস চেঞ্জ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। সাধারণত প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসগুলো হয় না। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে স্ট্রাকচারটা লিখবো এটা তোমরা খাতায় লিখে নাও। দেখো ইনডিফিনিট টেন্স, তাহলে ইনডিফিনিট টেন্সে যে কাজটা হবে, তিনটা টেন্সেরই ইনডিফিনিট টেন্স আছে, তাই না বন্ধুরা? আমরা পড়েছি সিম্পল ইনডিফিনিট টেন্স, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল হতে পারে। তাহলে প্রেজেন্ট টেন্সে যেটা হবে সেটা হবে এম ইজ আর। ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রেজেন্ট টেন্সে যা হবে এম ইজ আর। আশা করি তোমরা লিখে নিছো। পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার। পাস্ট টেন্সে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে হলে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজ ওয়ার। এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স অর সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল বি, উইল বি ইউজ করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা ধারণাটি বুঝতে পেরেছো। নেক্সট কন্টিনিউয়াস, present continuous, past continuous, future continuous. We know am being, is being, are being, present continuous tense. Present continuous tenseর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় অক্সিলিয়ারি ভার্ব am এর সাথে being, was is এর সাথে being, আর এর সাথে বিং ইউজ করতে হবে। অর্থাৎ মূল ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত থাকে। তখন যখন ভয়েস করব তখন সেটা মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, আর বিংটা চলে আসবে আমার অক্সিলিয়ারি ভার্বের সাথে। এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ওয়াজ বিং, ওয়ার বিং ইউজ করব। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছি যে শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব অক্সিলিয়ারি ভার্ব হিসাবে শ্যাল বি বিং, উইল বি বিং ইউজ করব। তো একটা কথা বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে বিশেষ করে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে শ্যাল ইউজ করতে পারি, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল ইউজ করা যায়, আবার শ্যালও করা যায়। তো বিশেষ করে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল এবং বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যেতে পারে, ক্ষেত্র বিশেষ। আচ্ছা বন্ধুরা, তারপরে যাচ্ছি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা জানতে পারি। তো বন্ধুরা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যা ইউজ করব সেটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। তাই না বন্ধুরা? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন করব কখন? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আবার খুব একটু ইজি, সেটা হচ্ছে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তনের সময় হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ করতে হয়। আই থাকলে হ্যাভ বিন, উই থাকলে হ্যাভ বিন, ইউ থাকলে হ্যাভ বিন, হি থাকলে হ্যাজ বিন, শি থাকলে হ্যাজ বিন, দে থাকলে হ্যাভ বিন, ইট থাকলে হ্যাজ বিন, করিম থাকলে হ্যাজ বিন, করিম অ্যান্ড রহিম থাকলে হ্যাভ বিন। এই পরিবর্তন করতে হয়। সিঙ্গুলার হলে একরকম, প্লুরাল হলে কত, ফার্স্ট পার্সনে একরকম, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বিবেচনা করতে হয়। বাট যখনই আমরা পাস্ট টেন্সে যাব, পাস্ট পারফেক্ট টেন্সে একটাই হবে, হ্যাড বিন, সেক্ষেত্রে আমরা করব। তাহলে দেখো বন্ধুরা, এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় বন্ধুরা ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন করতে হয়। আমি আরেকবার তোমাদেরকে স্ট্রাকচারটা বলে দিচ্ছি, আশা করি সবাই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার খাতায় লিখে নিবা। এটা তোমাদের সবসময় ভয়েস করার সময় অবশ্যই মাস্ট বি লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। ইউজ অফ টেন্স: indefinite, present indefinite am, is, are, past indefinite was, were, future indefinite shall be, will be. Dear friend, now the next present continuous tense. Present continuous: am being, is being, are being. Past continuous tense: was being, were being. Future continuous tense: shall be being, will be being. Perfect tense: present perfect tense have been, has been. Past perfect tense had been. Future perfect tense shall have been, will have been. তো বন্ধুরা চলো আমরা কয়েকটা উদাহরণ বোর্ডে চলে যাই। আমাদের হোয়াইট বোর্ডে আমরা গিয়ে হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা কিছু প্র্যাকটিস জেনে নিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমি প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়সটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আই রাইট এ লেটার। সাপোজ আমি লিখলাম যে আমি একটা চিঠি লিখি, বর্তমান অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে আই রাইট এ লেটার। তাহলে বন্ধুরা আইটা হচ্ছে সাবজেক্ট আর রাইট হচ্ছে পি ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এই লেটার হচ্ছে অবজেক্ট। তো শুরুতে বলছিলাম বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সে অংশটুকু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ACTIV অ্যাক্টিভ ভয়েস। এখন করব PASSI প্যাসিভ ভয়েস। তো দেখো আমরা প্রথমেই এ লেটার নিয়ে আসবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এ লেটার। এরপরে বলছে 2 নম্বর কাজটা ছিল বন্ধুরা, আমরা পড়েছিলাম যে নাম্বার ও পার্সন অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব এ বি বসবে, অর্থাৎ তাহলে এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্ব ইউজ হবে আমি তোমাদেরকে একটা চার্ট দিয়েছি। তাহলে এ লেটার কি হবে? ইজ, যেহেতু এটা ফার্স্ট পার্সনও না, সেকেন্ড পার্সনও না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এ লেটার ইজ। এরপরে পড়ছি যে আমরা 3 নম্বর কাজটা ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে বন্ধুরা এখানে বলছি মূল ভার্ব অর্থাৎ পি ভার্ব পেয়েছি, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইট। রাইটের বেস 2 হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে রুট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। রাইট, রুট, রিটেন। তাহলে WRITTEN অর্থাৎ TTEN। তাহলে এ লেটার ইজ রিটেন। এরপরে বলছিলাম 4 নম্বর কাজটা ছিল বন্ধুরা ছিল বাই, তাহলে বসাই দিলাম বাই।
এ লেটার ইজ রিটেন বাই, এরপরে বলছিলাম 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে এটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টিভ ফর্ম হবে। আয়ের অবজেক্টিভ পড়েছি বন্ধুরা কি মি, তাহলে হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন। তাহলে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পারি যে দে প্লে ফুটবল। তো বন্ধুরা এখানে পেয়ে গেলাম যে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এটা আমরা পরিবর্তন করে যদি বলি তাহলে কি হবে, তাহলে আমরা প্রথমেই জেনে নিচ্ছি যে এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে নেই। তাহলে কি হবে, এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। ফুটবল FOOT ফুট BALL ফুটবল, এটা বলা হচ্ছে যে ফুটবলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে। তাহলে হলে কী হবে, ফুটবল ইজ। এই প্লেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখন প্রেজেন্ট ফর্মে আছে, এটাকে আমার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। প্লেট এটা হচ্ছে বেস B2 এবং অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হবে, সেটা হচ্ছে প্লেইড PLAYED প্লেইড। তাহলে ফুটবল ইজ প্লেইড। এরপর বন্ধুরা সিস্টেম অনুসারে তুমি নিয়ে আসো বাই, ফুটবল ইজ প্লেইড বাই, এই দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে বন্ধুরা কি হলো যে ফুটবল ইজ প্লেইড বাই দেম, আমরা ভয়েস পরিবর্তন করে নিলাম। তাহলে বন্ধুরা আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের দুইটা ভয়েস করলাম, আমরা এখন যাব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে দেখে নিয়ে একটা সেন্টেন্স নিচ্ছি, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো উই আর ইটিং রাইস। সাপোজ উই আর ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি। সো এখন আমরা পরিবর্তন করে নিব কি, আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে রাইস ইজ, অর্থাৎ রাইস হচ্ছে থার্ড পারসন আনকাউন্টেবল নাউন। রাইস ইজ, আমরা বলছিলাম যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স করব তখন যে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব তার সাথে বিং ইউজ করতে হবে। রাইস ইজ বিং, এটা হচ্ছে মূল ভার্ব। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট অ্যাট ইটেন, EATEN। রাইস ইজ বিং ইটেন, এরপর হচ্ছে বাই। আমরা সিস্টেম ওয়াইজ 4 নম্বর কাজটা করলাম। এরপর হচ্ছে উই এর অবজেক্ট হচ্ছে আজ, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই আজ, আমাদের ভয়েস হয়ে গেল, তাই না বন্ধুরা? আরেকটা সেন্টেন্স আমরা করে নিতে পারি, হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক। তাহলে আমরা পাইলাম যে হিটা সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, রিডের সাথে আইএনজি, রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ভয়েস করে যদি তাহলে কি হবে, এ বুক ইজ বিং রিড বাই হিম। তাহলে রিডের 3 ফর্ম হচ্ছে রিড ও রিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিডের 3টা ফর্মই হচ্ছে এক। তাহলে এ বুক ইজ বিং রিড বাই হিম। তাহলে পরিবর্তনটা বন্ধুরা বুঝতে পেরেছ যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ডিয়ার লার্নার্স, ফলো দ্য মোর রুলস। এক্সাম্পল, অ্যাক্টিভ উই প্লে ফুটবল, প্যাসিভ ফুটবল ইজ প্লেইড বাই আজ। বন্ধুরা যেটা বোর্ডে তোমাদেরকে আমি দেখিয়েছি যে অ্যাক্টিভ থেকে
পেসিভ করতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যা করতে হয়। তাহলে দেখতে পেলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস করতে হলে যা করতে হয়। তা আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, যেমন আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, টু মার্কেট। তাহলে মার্কেট ইজ বিং গন বাই মি। আশা করি তোমরা বন্ধুরা আমার আজকের এই ক্লাস থেকে ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস পরিবর্তন করতে কি কি নিয়মগুলো সাধারণত পালন করতে হয়, খুব ইজি সিম্পল একটা নিয়ম পালন করলে অ্যাক্টিভ থেকে পেসিভ করা যায়। আবার একটা স্ট্রাকচার জানলাম যে স্ট্রাকচার থেকে কোন ভয়েসে কোন ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব সেটাও জানলাম। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যদি বন্ধুরা তোমরা মনে করো এই ক্লাসটা দেখে উপকৃত হবে এবং চর্চা করো, তাহলে আসলে ভয়েস শিখতে বেশি কষ্ট হবে না। নাও দ্য নেক্সট ডিয়ার ফ্রেন্ড, আওয়ার হোমওয়ার্ক। যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, আমাদের পরীক্ষা হবে, হয়তো মূল্যায়ন হবে, তাহলে আমরা কিভাবে মূল্যায়ন পরীক্ষাটা দেব? তাহলে বিদ্যালয়ে কিছু কাজ আমাদের থেকে যাচ্ছে। আমরা ঘরে বসে না থেকে নিরাপদে থাকব, তবে কিছু কাজও আমরা করে নিব। তাহলে তোমাদের বন্ধুরা খাতায় লিখে নিবে খুব তাড়াতাড়ি। হারি আপ, ইউ রাইট ইউর রেজিস্টার নাও সাম practice in your home. You will practice then examples from each tense. One present indefinite tense, two present কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা তোমাদের বাড়িতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 10টা এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 10টা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস, এই অংশটুকু তোমরা দেখবে। আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসব পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যান্য ভয়েসগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাঙ্কস অল। সবাইকে আমার স্কুলের পক্ষ থেকে, আমার বিদ্যালয় করলাছড়ি RS উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার ক্লাস শেষ করছি। সি ইউ অ্যাগেন।